আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, খায়র উম্মাত। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, সুতরাং তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। একজন পরিপূর্ণ মুসলমান হতে গেলে, একজন পরিপূর্ণ ঈমানদার হতে হলে, মুসলমান হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে হলে, সমাজের মধ্যে যদি কোনো অসৎ কোনো কাজ হয়ে থাকে সেটাকে অবশ্যই প্রতিহত করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিধিবিধানের কথা বলেছেন, হুকুম আহকামের কথা বলেছেন। কোন মুসলমান যদি কোরআনের একটা আয়াত কেউ অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেন মালিক আমার পৃথিবী
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেজিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা তাফসিরুল কোরআন মাহফিলে আগে ভাগে দিনই কিছু নসিহত শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে সেই আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে একযোগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। মানুষদের মধ্যে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাজিল করা হয়েছিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সুতরাং তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে খায়র উম্মত বলেছেন, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। ভালো কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজের নিষেধ করতে বলেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে নির্দেশ দিয়েছেন, যে অর্ডার তিনি করেছেন যে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সুতরাং সৎ কাজের আদেশ করা এটা হচ্ছে একজন মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? আমি যদি কোনো অসৎ কাজ দেখি, চাই সেটা সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, ধর্মীয় হোক, সেটাকে আমাকে অবশ্যই নিষেধাজ্ঞা জারি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, খায়র উম্মাত। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুতরাং তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। একজন পরিপূর্ণ মুসলমান হতে গেলে, একজন পরিপূর্ণ ঈমানদার হতে হলে, মুসলমান হিসাবে নিজেকে স্বীকৃতি দিতে হলে সমাজের মধ্যে যদি কোনো অসৎ কোনো কাজ হয়ে থাকে সেটাকে অবশ্যই প্রতিহত করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বিধিবিধানের কথা বলেছেন, হুকুম আহকামের কথা বলেছেন। কোন মুসলমান যদি কোরআনের একটা আয়াত কেউ কেউ অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে যত প্রাণীকুল রয়েছে সব কয়টাকে আল্লাহ পাক পাঠিয়েছেন একজনের পরিবর্তে আরেকজন। পুরুষ পাঠিয়েছে, নারী পাঠিয়েছে,
মানুষের মধ্যে যেমন পুরুষ পাঠিয়েছেন, নারী পাঠিয়েছেন, অন্যান্য প্রাণী যতগুলা রয়েছে সকলের মধ্যে নর এবং নারী সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। যত প্রাণীকুল আমি আল্লাহ পাঠিয়েছি সকলের জন্য জোড়া নির্ধারণ করে দিয়েছি। মানুষ হিসাবে যাদেরকে পাঠিয়েছি তাদেরকেও নারী এবং পুরুষ হিসাবে পাঠিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর, আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, পুরুষ এবং নারী উভয়কে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে কিন্তু এটার একটা বৈধতা দিয়েছেন। পুরুষ এবং নারী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন ঠিকই, কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা ভোগ করতে পারবে না। আল্লাহ পাক সুন্দর একটা বিধান করে দিয়েছেন। নারী এবং পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং তাদের সাথে হালাল একটা সম্পর্ক তৈরি করার জন্য বিবাহ নামক একটা জিনিস দিয়েছি, যার মধ্যে দুইজন সাক্ষী হবে, একজন উকিল হবে, নারী পক্ষের একজন উকিল হবে, পুরুষ পক্ষের একজন উকিল হবে। এটা সব কিছুর সমন্বয় মিলে একটা বিবাহ হবে। এরপর তোমরা সেটাকে উপভোগ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআত ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম সে যেন বিবাহ করে নেয়। অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণ দিতে সক্ষম, তার সব হকগুলা পরিপূর্ণ করতে পারবে, তার খোরাকি বলেন যাবতীয় হাজত যতগুলো প্রয়োজন আছে সবগুলা যেন পূরণ করতে পারে, এমন ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ, সে যেন বিবাহ করে নেয়। ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসওম, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম নন সে ব্যক্তি বিবাহ করবে না, সে যেন রোজা রেখে দেয়। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে সক্ষমতা রয়েছে, যারা বিবাহ করতে সক্ষম এমন মানুষ যেন তারা বিবাহ করে নেয়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আর এক হাদিসের মধ্যে বলেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন ফালাইসা মিন্নি, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাত। সুতরাং যদি কোনো ব্যক্তি এই বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে ব্যক্তি আমার উম্মত হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন আর তাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এটা বৈধতা দিয়ে পাঠিয়েছেন যে নারীকে যখন কোনো পুরুষ বিবাহ করবে, বিবাহের সময় তার মধ্যে কাবিননামা দেনমোহর নির্ধারণ করা হবে। তার সক্ষমতা অনুযায়ী তার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়ে একজন নারীকে বিবাহ করবে, কারণ নারীর একটা সম্মান আছে, ইজ্জত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদ কাররামনাহু বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে তিনি সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। নারী জাতি তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আল্লাহ পাক তিনি আগে থেকেই নারীদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব তিনি আমাদের নারীদেরকে সম্মান করেছেন। আমরা যারা পুরুষ জাতি আছি তারাও কিন্তু নারীদেরকে অনেক সম্মান করে থাকি, কিন্তু বর্তমান জামানায় পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে মানুষ তারা এখনো কিন্তু অনেক বাক স্বাধীনতা চায়। কথা বলুন ঠিক কিনা? পর্দার কথা যখনই তাদেরকে বলা হয় তখনই তারা নারীর স্বাধীনতা নামে রাস্তার মধ্যে ঝাঁপায় পড়ে। পর্দার কথা যখনই বলা হয় তার গায়ের মধ্যে আগুন লেগে যায়। কথা বলুন ঠিক কিনা? বেহায়া নারী রে কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতুয়াবাজি, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, নারী জাতিকে সম্মানিত করেছেন। আমরা মানুষ যারা আছি, পুরুষ জাতি যারা আছি, তারাও কিন্তু নারীদেরকে সম্মান করেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানের কারণে, এই তাদের একটা সম্মানিত করেছেন, এই সম্মান দেওয়ার কারণে
নারী এবং পুরুষের মধ্যে আল্লাহ পাক বিবাহ নামক একটা জিনিস দিয়েছেন, যে বিবাহ দুইজনের মধ্যে যখন বিবাহ হবে, এই বিবাহের মাধ্যমে তাদের মধ্যে হালাল সম্পর্ক সৃষ্টি হবে। সুতরাং আমার জামানার মধ্যে, বর্তমান জামানায় পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে এই জামানায় জিনা করা সহজ, কিন্তু বিবাহ অনেক কঠিন হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই সমাজে মানুষ প্রকাশ্যে জিনা করছে, তার কোনো বিচার নাই, কিন্তু বিবাহ করতে গেলে বলে কি 2 লক্ষ 5 লক্ষ টাকা না হলে বিবাহ হবে না। এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অনেক আছে প্রিয় ভাইরা। এজন্য আসুন আমাদের বিবাহটা সহজ করে দেওয়া উচিত। অনেক মানুষ যারা জিনা প্রবণ হয়ে গিয়েছে, তারা যেন গুনাহ থেকে ফিরে আসতে পারে, গুনাহ থেকে যেন তারা বাঁচতে পারে, এজন্য হলেও বিবাহ সহজ করে দেওয়া উচিত, দেনমোহরটা কমায় নিয়ে আসা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। Muslim Times 24. Enjoy the Holy Quran.